সংখ্যালঘু, আচ্ছা এই শব্দটা একটা ধর্মনিরপেক্ষ দেশে কিভাবে ব্যবহার হতে পারে? আপনি ভাবছেন বা আপনি মনে করছেন ধর্মনিরপেক্ষতার সঙ্গে সংখ্যালঘু শব্দটা আবার সমস্যা কোথায় হলো? বরঞ্চ উল্টোটাই তো আমরা এতদিন জেনে বা বুঝে এসছি। ধর্মনিরপেক্ষ মানে সংখ্যালঘুদের জন্য বিশেষ করে নজর দেওয়া। আচ্ছা একটা ছোট্ট প্রশ্ন, দেশ তো ধর্মনিরপেক্ষ, মানে ভারত, আমাদের দেশের কথা বলছি, বাংলাদেশ নয়, বাংলাদেশের কথা আসবো, কিন্তু আমি বলছি আমাদের দেশ ভারত তো ধর্মনিরপেক্ষ। বাংলাদেশও তৈরির সময় তাই ছিল, কিন্তু আবার নিজের দেশের কথায় আসি, ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, তার মানে এদেশের রাষ্ট্র ধর্মের বিষয়ে মাথা গলায় না, নাক গলায় না। আপনি এবং আমি যদি রাষ্ট্রের সামনে একটা প্রয়োজনে হাজির হই, তাহলে আপনার ধর্ম কি বা আমার ধর্ম কি এটা রাষ্ট্র জিজ্ঞাসা করবে না। আর আমাদের ধর্ম পরিচয়ের উপরে ভিত্তি করে রাষ্ট্র আমাকে কোনো সুবিধে, আপনাকে কোনো অসুবিধে করবে না। আচ্ছা তাই যদি হয়, তাহলে আমার রাষ্ট্রে মানে আমার দেশে ভারতে আমি জানবো কি করে কে হিন্দু, কে মুসলমান, কার কত সংখ্যা, কে বৌদ্ধ, কে জৈন, কে শিখ, তারা কত সংখ্যায় আমার দেশে আছে, কি করে বুঝবো? মানে সংখ্যালঘু সংখ্যাগুরু কিসের উপর দাঁড়িয়ে হচ্ছে? ধর্মের উপর তো। মানে এমনটা নয় তো যে সিনহা পদবী, ধরুন অনির্বাণ সিনহা, সিনহা পদবীর লোকরা সংখ্যালঘু, এরকমটা নয় নিশ্চয়ই, কোনো একটা নির্দিষ্ট ধর্ম। তো রাষ্ট্র তো বলেছে প্রথম থেকে সে ধর্মের ব্যাপারে ইন্টারেস্টেড নয়, তার কোনো আগ্রহই নেই কার কি ধর্ম। তাই যদি হয়, তাহলে ধর্ম দেখে তার সংখ্যা গুণে তাকে সংখ্যালঘু বলা বা কাউকে সংখ্যা দেখে তাকে সংখ্যাগুরু বলা, এটা রাষ্ট্রের কাজ হতে পারে কি করে? আমি ভারতের সংবিধান তন্ন তন্ন করে পড়েছি, খুঁজেছি, আমি কোথাও সংখ্যালঘু শব্দটার আগে রিলিজিয়াস ছাড়া অন্য কোনো কিছুর উল্লেখ পাই। রিলিজিয়াস মাইনরিটি মানে ধর্মীয় সংখ্যালঘু। দেশটা আবারও বলছি ধর্ম নিরপেক্ষ, সে দেশ নীতিতে মাপছে ধর্মীয় সংখ্যালঘু। কেন? প্রথমেই ভয়ঙ্কর রকমের ভণ্ডামি নয়, যে দেশের ধর্মের রুচি নেই তার ধর্মের ভিত্তিতে মানুষকে মাপার রুচি আসে কি করে? মাপেই বা কেন? এই গোড়ায় গলতটা থেকে কি আসল গলতগুলোর উৎপত্তি? যেমন ধরুন গত পরশু আমি যা বারবার জিজ্ঞাসা করেছি, হিন্দু এই শব্দটা বলতে আপত্তি। বাংলাদেশে মার খাক, পাকিস্তানে মার খাক, যেখানে ঘরবাড়ি জ্বালিয়ে দিক, যেখানে মেয়েরা ধর্ষিতা হোক, যেখানেই খুন হয়ে যাক অথবা যেখানেই গ্রেফতার হোক, হিন্দু বলতে আপত্তি দেশের বামেদের, হিন্দু বলতে আপত্তি কংগ্রেসের, হিন্দু বলতে আপত্তি কংগ্রেসের মতো কংগ্রেস থেকে উদ্ভূত আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের মতো দলগুলোর, তারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে গোল গোল ঘুরতে থাকেন। বাংলাদেশের সংখ্যালঘু, ভারতবর্ষের সংখ্যালঘু আলাদা আলাদা পরিচয় আপনার গুলিয়ে যায়, আপনি হয়তো অনেক সময় খেয়ালও করেন না, মনেও রাখতে পারেন না কোথাকার সংখ্যালঘুর কথা বলছে। আন্তর্জাতিক তো আছে, ওসব তো বড় বড় বুলি 34 বছর থেকে বা তারও আগে থেকে আপনারা শুনে এসছে। কিন্তু আমি বলছি সংখ্যালঘু শব্দটা ব্যবহার করতে শুরু করা একটা ধর্মনিরপেক্ষ দেশে, সেখান থেকে কি যাবতীয় গোলমাল গলদ সব কিছুর উৎপত্তি? দেশ যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে সংখ্যালঘু সংখ্যাগুরু বুঝবো কি করে, মাপবই বা কেন? আমি কয়েকটা প্রশ্ন রেখেছিলাম, বেশি না, মাত্র দুটো প্রশ্ন আমাদের রাজ্যের আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কাছে। সবার কাছে পৌঁছতে পারেনি, কিন্তু মোটামুটি যারা প্রমিনেন্ট, যাদের আপনারা রোজ দেখেন, ভোট দেন, ভোট বাক্সে যাদের নাম থাকে, চিহ্ন থাকে, এরকম রাজনৈতিক দল। প্রশ্নটা এইটা ছিল, প্রথম প্রশ্ন ছিল আমার, ধর্মনিরপেক্ষ দেশে সংখ্যালঘু বলা কি সাম্প্রদায়িক? ধর্মনিরপেক্ষ দেশ অথচ ধর্মের ভিত্তিতে বলছি একটা মানুষ সংখ্যালঘু, সাম্প্রদায়িক কি? আসুন দেখে নি কে কি উত্তর দিলেন। পরপর ওই বললাম মোটামুটি চোখে পড়ে, চোখে দেখেন, নাম শুনেছেন এমন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, শুনে নি কে কি বললেন। সংখ্যালঘু শব্দটা তো এক একটা দেশে এক এক রকম মানুষ, এক এক ধর্মের মানুষ সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দটা সাম্প্রদায়িক হবে কেন আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি যদি বাংলাদেশে আমি নিজেকে বলি আমি হিন্দু, আমি সংখ্যালঘু, তো তাতে অপরাধটা কি হলো? সংখ্যালঘু মানে কি জনসংখ্যা তোমরা কম, এই তো ব্যাপারটা। সেটা ধর্মের দিক দিয়ে হতে হবে এমন তো কোনো মানে নেই, এটা তো অন্য ভাষার দিক দিয়ে সংখ্যালঘু হতেই তো পারে, এর তো বিরোধের কিছু নেই। আমরা যখন ধর্মনিরপেক্ষতা
হত্যার কথা বলি তখন তো আরএসএস তার বিরোধিতা করে। তো এখানে যে আরএসএস, ওখানকার মৌলবাদীও এক। বাংলাদেশেও যেটা খবর পাচ্ছি সেটাও সংখ্যালঘু হিন্দু। এটা যদি কারো বলতে অনিয়া হয় আমি বলতে পারবো না। না, আমার অনিয়া নেই। কেন অনিয়া হবে? আপনারা শুনলেন চারটে দলের ভাষ্য। রূপা গঙ্গোপাধ্যায় সরাসরি দলের কথাই বলছেন কিনা আমি শিওর নই, কিন্তু তিনি যেহেতু এখনো পর্যন্ত বিজেপির রাজনৈতিক কর্মসূচির সঙ্গে থাকেন এবং তিনি সর্বশেষ বিজেপির তরফ থেকেই রাজ্যসভায় একজন সাংসদ ছিলেন, ধরে নিচ্ছে বিজেপির কথাই বলছেন। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের কথাই বলছেন, শ্রমিক লাহিড়ী বামেদের কথাই বলছেন, প্রিসাইসলি তার দল সিপিএম এর কথা বলছেন নির্দিষ্ট করে, আর অবশ্যই নওশাদ সিদ্দিকী আইএসএফ এর কথা বলছেন। এর মধ্যে প্রদীপ ভট্টাচার্যের একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা শুনতে পেয়েছেন নিশ্চয়ই। না কে বলেছে ধর্ম? ভাষার জন্যও হতে পারে, ভাষার ভিত্তিতেও তো সংখ্যালঘু হয়। ঠিক হয়, উত্তরটা মনে রাখবেন প্লিজ। আর শ্রমিক লাহিড়ী সংখ্যাগুরু বলতে গিয়ে হঠাৎ করে আরএসএস আর তালিবানে চলে গেলেন কেন, তিনি উত্তর দিতে পারবেন। কিন্তু আরএসএস এদেশে কি সংখ্যালঘু বা তালিবানরা, বা তালিবান আর আরএসএস এর কথা কি সংখ্যাগুরুর ভিত্তিতে আলোচনা করা যায়? আমরা কি তালিবান বা আরএসএস সংখ্যাগুরু বলতে নিজের দেশে বা অন্য দেশে এদেরকে বুঝি? আমি জানি না। শ্রমিক লাহিড়ীর উত্তরটা যা ছিল আপনাদের শোনালাম। এবার আমার পরের প্রশ্ন ছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম আত্মপরিচয় কেউ যদি নিজেকে হিন্দু বলেন, আমি হিন্দু, এটা কি সাম্প্রদায়িক? কেউ বলতে পারেন আমি খ্রিস্টান, কেউ বলতে পারেন আমি মুসলিম, কেউ বলতে পারেন আমি ইহুদি, কেউ পার্সি, কেউ বৌদ্ধ, কেউ জৈন, কেউ শিখ। কেউ যদি বলেন মনে করেন আমি আমার পরিচয় দেবো আমি হিন্দু, এটা কি সাম্প্রদায়িক? শুনে নি কে কি উত্তর দিলেন। হিন্দু হলে সাম্প্রদায়িক হয়ে যাবে, তা এটা কি করে হবে? মানে এখানে যদি কেউ বলে আমি মুসলমান, আমি ভারতবর্ষে বসে আছি, তো সে কি সাম্প্রদায়িক হয়ে গেল? মানে সাম্প্রদায়িকতার মানেটা কি? মানে সাম্প্রদায়িক কথাবার্তা ছড়ানো হচ্ছে সম্পূর্ণ অন্য জিনিস। যে হিন্দু সে হিন্দু বলবে না কেন? যিনি খ্রিস্টান তিনি কেন বলবেন না আমি খ্রিস্টান? যিনি মুসলিম তিনি কেন বলবেন না আমি মুসলিম? এই কি অদ্ভুত ব্যাপার! এইসব জিনিস তো আমাদের দেশে আগে কোনোদিনও ছিল না, এই নতুন আমদানি হচ্ছে এইসব জিনিস। সব মৌলবাদী শক্তি, সে ধর্মকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে, জাতিকে কেন্দ্র করে পৃথিবীর যে দেশেই গড়ে ওঠে, তালিবান থেকে আরএসএস কোনো তফাৎ নেই। আমি আগের দিনেও বলেছি, আজকেও বলছি, আগামী দিনেও বলবো, যারা অত্যাচারী তাদের পাশে থাকবো, যারা অত্যাচারের শিকার তাদের পাশে থাকবো, যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে থাকবো। আর আপনি যদি বলেন বাংলাদেশ, এখানেও যারা সংখ্যালঘু হিন্দু, সংখ্যালঘু মুসলমান যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পক্ষে আমি নেব। রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য একেবারে দলের মতো, দলের লাইনে। আমি বাকিদের কথায় আসি। শ্রমিক লাহিড়ী উনি সংখ্যাগুরু হিন্দু যাই বলা হোক না কেন, উনি আরএসএস আর তালিবানের বাইরে আর কিছু বুঝতে পারছেন না। আমি জানি না উনি আরএসএসকে হিন্দু বললেন না তালিবানকে বললেন, কিন্তু উনি এই প্রশ্নের উত্তরেও আরএসএস আর তালিবানের মধ্যেই থাকলেন, এটা আপনারা শুনলেন। অতএব এটাকে কীভাবে দেখবো আমি জানি না। একটা ভাবে দেখা যায়, ওনার দল বিবৃতি দিতে গেলে প্রথমে ভুল করে একবার হিন্দু লিখে ফেললো, শেষ লাইনে এসে হিন্দু মুসলমান সমান করে দেয়, ভারত বাংলাদেশ সমান করে দেয়, গোটা পৃথিবীর সঙ্গে ভারতের পরিস্থিতি এক করে দেয়। সম্ভবত ওরা সাম্যবাদী বলে, ওরা সাম্যবাদী তো সবসময় সাম্যে থাকেন, ব্যালেন্সে থাকেন। আমার ইন্টারেস্টিং লাগলো প্রদীপ ভট্টাচার্যের বক্তব্য। বলেন আপত্তি কী আছে? হিন্দু বলতে কিসের আপত্তি? আচ্ছা, যদি এদেশে হিন্দু বলতে আপত্তি না থাকে, তাহলে পাশের দেশ বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আক্রান্ত হচ্ছে, বলতে আপত্তি কেন? যদি আফগানিস্তান বা অন্য কোনো দেশে খ্রিস্টান, অন্য কোনো সম্প্রদায় বা অন্য কোনো দেশে পৃথিবীতে মুসলিমরা মার খায়, ধরুন এই চীনেই আমার প্রতিবেশী দেশ, উইঘুর মুসলিমদের মসজিদ টসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, মসজিদ ভেঙে শৌচালয় তৈরি করা একমাত্র চীনেই বোধহয় আমরা দেখেছি। ওখানে আমার বলতে আপত্তি হবে কেন যে উইঘুর মুসলিমরা চীনে আক্রান্ত? আপত্তি হয় কি আমি জানি না, হয়তো শ্রমিক লাহিড়ী তখনও আরএসএস তালিবান খোঁজেন, কিন্তু আমার তো বলতে আপত্তি হয় না। আমার প্রশ্ন এখানেই, যদি হিন্দু বলাটা সাম্প্রদায়িক না হয়, তাহলে হিন্দু আক্রান্ত এটা বলাটা সাম্প্রদায়িক হয় কী করে? নাকি আক্রান্ত আর হিন্দু এই দুটো পাশাপাশি বসলে কথাটা সাম্প্রদায়িক হয়ে যায়? আক্রান্ত আর মুসলমান বা আক্রান্ত আর খ্রিস্টান বা আক্রান্ত আর অন্য যে কেউ পাশাপাশি বসলে সাম্প্রদায়িক হয় না। আমার এই দুটো প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শুনিয়েছি রাজনৈতিক দলগুলো কিভাবে দিয়েছে। আমার সব থেকে সহজ সোজা সাপটা স্ট্রেট ফরওয়ার্ড উত্তর লেগেছে নওশাদ সিদ্দিকীর। বলেছেন অত্যাচারী আর অত্যাচারিত বলাটা তো সব থেকে ভালো। আমি এবার আমার গোড়ার কথায় ফিরে যাব। সংখ্যালঘু এই শব্দটায়
যাবতীয় গোলমালের উৎপত্তি কিনা। ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে আমি হিন্দু, আপনি মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, যা খুশি হতে পারেন। আপনাকে আপনার ধর্ম পরিচয় আর আমাকে আমার ধর্ম পরিচয় না ডেকে এসব লঘু গুরুতে ঘেঁটে দেওয়ার উদ্দেশ্যটাই বদ কিনা, খারাপ কিনা, আমার আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ। সংখ্যালঘু আসলে একটা সাম্প্রদায়িক শব্দ, বিশেষ করে আমাদের মতো দেশে, ধর্ম নিরপেক্ষ দেশে, যে দেশ ধর্মের ভিত্তিতে মানুষের পরিচয়, সুযোগ, সুবিধা, অসুবিধা, ভালোবাসা, অত্যাচার কোনোটাকেই সমর্থন করে না, কোনো বাড়াবাড়িতেই সমর্থন করে না। ধর্মের ভিত্তিতে মানুষের কোনো কিছু পাওয়া বা না পাওয়া কোনোটাকেই সমর্থন করে না। সে দেশে ধর্মের ভিত্তিতে আলাদা করে সংখ্যালঘু তকমা পাওয়া দেওয়া সমর্থনযোগ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।